মুখপাত্র কুণাল আছে, কুণাল ঘোষ, শান্তনু সেন আছে আমাদের রাজ্যসভার সদস্য, তারপরে সুদীপদা এবং আমি মোটামুটি ভোট অফ থ্যাঙ্কস দেবো। আমি শুধু অনুরোধ করব আপনাদের, আমার সহকর্মীদের কাছে, যে আপনারা আর বেশিক্ষণ সময় আপনাদের নেব না, কারণ এরপরে তো আপনাদের 19 তারিখ পর্যন্ত অনেক সময় দল নেবে এবং আপনাদেরও দিতে হবে। আপনাদের জন্য একটু ছোট্ট বন্দোবস্ত করা রয়েছে চায়ের এবং একটু জলখাবারের। বিজয়া তো আর খাবার ছাড়া হয় না সাধারণভাবে, সেই বন্দোবস্ত দল আপনাদের জন্য করেছে, আপনারা সেটাও দয়া করে গ্রহণ করবেন। আমি এখন ডাক্তার শশী পাঁজাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এরপরে ডাক্তার শান্তনু সেন এবং তারপরে কুণাল ঘোষ, তারপরে সুদীপদা, তারপরে আমি, এবং আপনাদের সভা শেষ হবে এবং আপনারা যে যার ওয়ার্ডে বা বাড়িতে ফিরে যাবেন। আমি আমাদের যে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের কয়েকজন সম্পাদকের নাম বললাম, আমারই ভুল। সৌম্য বক্সী, আপনি মঞ্চে আসুন, আপনিও মঞ্চে আসুন, আপনিও ওয়ান অফ দি সেক্রেটারিজ আছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় চেয়ারপারসন, আমাদের উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এবং মাননীয় সাংসদ, আমাদের খুবই জনপ্রিয়, সকলেরই প্রিয়। এবং দাদা প্রথমেই মিটিং ডেকেছিলেন যে আমাদের এই বিজয় সম্মেলনী করতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই আমাদের জেলার সভাপতি শ্রী তাপস রায় তিনিও বলেছিলেন, নির্দেশ পেয়েছেন। সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তিনি প্রথমেই একটা রূপরেখা ঠিক করেন এবং তারপরে আমরা ওই প্ল্যানের উপর কাজ করে আজকে এই সুন্দর বিজয় সম্মেলনী, আজকের এই সভার সভাপতি শ্রী তাপস রায়, মঞ্চ উপবিষ্ট সতীর্থ সকল বিধায়কগণ, উপস্থিত আমাদের ফ্রন্টাল চিফসের সকল সভাপতিগণ, উপস্থিত আমাদের বড়ো চেয়ারম্যান অর্থাৎ বড়ো কোঅর্ডিনেটার্স, এবং উপস্থিত আমাদের যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, সামনে ব্লক প্রেসিডেন্ট, ওয়ার্ড প্রেসিডেন্টস এবং ওয়ার্ড কোঅর্ডিনেটার্স আছেন, আমাদের সহকর্মীগণ। আমরা যখন বিজয় সম্মেলনীর কথা বলছি, আমরা সকলেই জানি যে নিশ্চয়ই দুর্গাপুজো এবং বিভিন্ন উৎসব হয়েছে, এবং যেই মুহূর্তে দুর্গাপুজো হয়ে যায় আমরা শুভ বিজয়া বলি। ঠিক তার সঙ্গে যেটা যুক্ত করতে হয়, এই বছর জয় হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে, এবং সেই জয়কেও আজকে বিজয় সম্মেলনী মূল্যে আমরা পালন করছি। এবং আজকের এই সম্মেলনী সার্থক হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, সেটাকে আমরা আজকে সেলিব্রেট করছি। আমরা শুধু মে মাসে বিধানসভার জয় নয়, তারপরে যে উপনির্বাচনগুলো হচ্ছে, তারপর জয় যেগুলো হয়েছে, সেই সমস্ত জয়গুলো মা মাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, সেটাকে আমরা আজকে সেলিব্রেট করছি। আমাদের তো ভালো লাগে যে যখন দিদি 2021 বলেছিল কি না, 2021 যখন এইবারে মে মাসে আমাদের 213টা সিট হয়, তারপর যে উপনির্বাচন তার সঙ্গে যুক্ত হয়, তারপরে যে নির্বাচন হলো তারপরে যুক্ত হয় দিদির কথা, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, তাই 2021-এ 221 সেই জায়গায় তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়ে আমরা সত্যি গর্বিত করি। যখন পরিবর্তনের বছর 2011 যখন ছিল, তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল 38.9%, এবং তারপরে 2016-তে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার হয় 44.9%, বাড়ছে। অনেকেই 2021-এর সময় বললো অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর হবে, হয়তো তৃণমূল কংগ্রেস এত পারবে না, যারা বিশ্লেষক ছিল। আর বিজেপি যেটা চেষ্টা করেছে, মুখ ফুপড়ে পেয়েছে, সেটা তো পরের কথা, যে হাইটটা তুলেছিল। কিন্তু তারপরেও আমাদের 213টা সিট মে মাসে, এবং শুধু তাই নয়, শ্রীবৃদ্ধি ঘটেছে ভোট শেয়ারে, 47.9% হয়েছে মে মাসের নির্বাচনে। আর তারপরে যখন উপনির্বাচন হয়, তখন ভোট শেয়ার 60.7%, অর্থাৎ প্রতিদিন মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন আমরা সেটাকে পাচ্ছি। এখানে কোথাও না কোথাও দিদি একজন দক্ষ প্রশাসক হিসেবে, দিদির দলের সভানেত্রী আমাদের,
কিন্তু যখন তিনি প্রশাসক হিসেবে কাজ করেন তখন দলমত নির্বিশেষে কাজ করেন। তাই জন্য তিনি হয়ে যাচ্ছেন বেঙ্গল মডেল তিনি তৈরি করেছেন, ওইসব অন্য রাজ্যের মডেল নয়, এই বেঙ্গল মডেলই অন্য রাজ্যে যাচ্ছে, অর্থাৎ গুড গভর্নেন্স, দক্ষ প্রশাসন। এইটাই কিন্তু একটা উদাহরণ হিসেবে তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পার্টিরও শ্রীবৃদ্ধি ঘটছে, সারা ভারতবর্ষের পার্টি ডাক করছে, সেটা ত্রিপুরাই হোক আর গোয়াই হোক আর অন্যান্য রাজ্যই হোক। আগামী দিনগুলো অনেক নির্বাচন, অবশ্যই বেস লেভেল নির্বাচন, যেটা দিয়ে আমরা 2010-এ আরম্ভ করি, অর্থাৎ কলকাতা পৌরসভার নির্বাচন। অবশ্যই তার আগে পঞ্চায়েতেও আমরা খুব ভালো করেছিলাম, কিন্তু 2010-এ একবারই সেইটা স্ট্রাইক করে সেই কলকাতা পৌরসভার নির্বাচন এবং জয়। কিন্তু তারপর থেকে পরপর বোর্ড 2015-তে জয় এবং একবারই মাটিতে কামড়ে থেকে যে কাজটা হয়েছে সেটা বলতে গেলে সত্যি অনেক অনেক পরিশ্রমের পরিচয় দিয়েছেন আমাদের দক্ষ ওয়ার্ড কোঅর্ডিনেটর। এবং তার সাথে সাথে আমরা বিধায়করা যারা জয়ী হয়েছেন, আমরা নতমস্তকে ধন্যবাদ জানাই আমাদের সতীর্থদের। তাদের উপস্থিতি ছাড়া, তাদের পরিশ্রম ছাড়া, আমাদের ব্লক প্রেসিডেন্টের নেতৃত্ব ছাড়া যেটা সম্ভব হতো না। সুতরাং অনেকেই আছেন পদাধিকারী নন, মানে হয়তো তাদেরকে আমরা কোনো নির্দিষ্ট পদ দিতে পারছি না, কিন্তু যিনি পদাধিকারী তার চেয়ে বেশি হয়তো পরিশ্রম করেছে, আমরা তাদের কথা ভুলবো না। আমরা বিধায়ক, আমি বিধায়ক এই অঞ্চলে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনাদের পরিশ্রমের জন্য। তাই এইটুকু বলি, ভালো থাকুন। এখন জানেন ত্রিপুরাতে অনেক মানুষ যাচ্ছেন। আমাদের আজকে মঞ্চে দুজন মানে সাংসদ ডক্টর শান্তনু সেন আর আমাদের প্রাক্তন সাংসদ শ্রী কুণাল ঘোষ, দুজনেই কিন্তু ত্রিপুরায় গেছেন। আজকে কুণালদাকে কিভাবে হ্যারাসমেন্ট করছে আপনারা দেখছেন। কুণালদাকে শুধু কেসের পর কেস দিচ্ছে, অর্থাৎ তারা ভয় পেয়ে গেছেন। কিন্তু লড়াইটা চলছে। আমাদের এই পৌরসভা, ত্রিপুরার পৌরসভা, এই দুটোই কিন্তু সামঞ্জস্য রেখে সেখানেই জয়। আপনারা জানেন গোয়াতেও বিস্তার হচ্ছে, বিস্তার ঘটবে, দল বড় হচ্ছে এবং তার সাথে সাথে অনেক জনপ্রতিনিধিরা প্রতিনিধিদের দায়িত্ব দিয়ে, যুব ছাত্রদের দায়িত্ব দিয়ে এই বিভিন্ন রাজ্যগুলোতে পাঠানো হচ্ছে। সুতরাং দায়িত্ব বন্টন এটা আমাদের বুঝে নিতে হবে। কোনো অভিমান, কোনো রাগ, আমার নাম হলো না কেন, আমার নাম হলো না কেন, তারটা হলো না কেন, এখন দায়িত্ব বন্টন সেটা ঠিক করছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক ব্যানার্জি। সুতরাং এইভাবে সুন্দরভাবে দলের শ্রীবৃদ্ধি ঘটুক, তাহলে আমরা থাকব, তখনই ওই আলোয় আমাদেরকে দেখা যাবে। সুতরাং সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার তো খুব ভালো লাগছে যে আমরা হোস্ট হয়ে গেলাম। আমরা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে আজকে যে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী হচ্ছে, সেটা আমাদের জন্য একটা বাড়তি উপলব্ধি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অনুরোধ করছি মাননীয় ডক্টর শান্তনু সেনকে, মাননীয় সাংসদ, তিনি তার বক্তব্য রাখবেন। শশীজিকে একটু স্মরণ করিয়ে দিই, শুধু আজকের বিজয় সম্মেলনই যে উত্তর কলকাতা হোস্ট করছে তা নয়। তৃণমূল কংগ্রেস তৈরির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক জনসভাও কিন্তু উত্তর কলকাতায় হোস্ট করেছিল শ্যামবাজারের মোড়ে। আজকের এই শুভ দিনে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সকলের প্রিয় রাজনৈতিক অভিভাবক, আমাদের এই জেলার চেয়ারম্যান, সাংসদ, লোকসভার দলনেতা এবং ভারতবর্ষের প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের মধ্যে উপস্থিত এই জেলার সভাপতি, পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি চিফ হুইপ, যিনি সভাপতি হওয়ার পর ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের পর এই দ্বিতীয় আমাদের মিলিত হওয়ার সুযোগ, আমাদের সর্বজন শ্রদ্ধেয়, যার হাত ধরে আমাদের অনেকের ছাত্র রাজনীতির শুরু, তাপস রায়। এখানে অতীন ঘোষ থেকে শুরু করে, পরেশ পাল থেকে শুরু করে, নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, বিবেক গুপ্ত থেকে শুরু করে, স্বর্ণকমল সাহা, সমস্ত বিধায়কগণ, আমাদের মন্ত্রী শ্রীমতী শশী পাঁজা, আমাদের বিধানসভার কোঅর্ডিনেটর
ভগ্নী সমান শ্রেয়া। এখানে বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরা, বড় কোঅর্ডিনেটর, ওয়ার্ড কোঅর্ডিনেটর এবং নিচে যারা বসে আছেন রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের প্রথম রাজ্য সভাপতি সঞ্জয় বক্সি, আমি তাকেও দেখতে পাচ্ছি। আমি প্রথমেই আজকের দিনে আমাদের সদ্যপ্রয়াত রাজ্যের মন্ত্রী স্বর্গীয় সুব্রত মুখোপাধ্যায়ের বিদেয়ী আত্মার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাব। এবং দ্বিতীয়ত, আজ থেকে 13 বছর আগে ঠিক আজকের দিনেই ভোর 3:45 পিয়ারলেস হসপিটালে একজন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, যিনি তৃণমূল কংগ্রেস তৈরির সৃষ্টির সময় এক অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। আমাদের উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় স্বর্গীয় অজিত কুমার পাজা। আজকে তার মৃত্যুদিন। আমরা সবাই মিলে তাকে, যিনি যেখানেই থাকুন, তাকে আরও একবার নতমস্তকে শ্রদ্ধা জানাই। বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই, শুধু একটাই কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একদিকে যেমন বাংলার গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে শুরু করে পশ্চিমী রাজ্য থেকে শুরু করে ধীরে ধীরে 2024 দিল্লির লক্ষ্যে তৃণমূল কংগ্রেস বিস্তার লাভ করছে, ঠিক একইভাবে যেভাবে 2রা মে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৃণমূল কংগ্রেস 213টা আসনে জয়লাভ করে আজকের দিনে 222, এবং আমরা বলতে পারি ঠিক এইভাবে যদি আমরা চলতে থাকি 2006-এর বুদ্ধ ভট্টাচার্যের সেই দাম্ভিক হুঙ্কার আমরা 235, তৃণমূল কংগ্রেস সেটা বিনয়ের সাথে অতিক্রম করে যাবে হয়তো খুব শীঘ্রই। আর আমার শেষ কথা, 2রা মে উত্তর কলকাতার উত্তর ছিল 7-এ 7, আর এই পৌর নির্বাচনের পর উত্তর কলকাতার উত্তর হবে 60-এ 60। ধন্যবাদ। আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় স্পোকসম্যান এবং আমাদের জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, অত্যন্ত সুবক্তা শ্রী কুণাল ঘোষ তার বক্তব্য রাখবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা। মঞ্চে চেয়ারম্যান রয়েছেন আমাদের জেলা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সভাপতি রয়েছেন তাপস রায় এবং মাননীয় সবাই। বিজয় সম্মেলনী, কিন্তু যেহেতু সামনে পুরো ভোট এসে গিয়েছে, ফলে সরাসরি কিছু রাজনীতিতে ঢুকে পড়াটা ভালো। কেন্দ্রীয় সরকার বিজেপি যে নীতি নিয়ে চলছে, একদিকে জনবিরোধী নীতি, অন্যদিকে কুৎসা, প্রতিহিংসা, এজেন্সি ইত্যাদি। আমি একদম ডিটেলে যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে। সুদীপদা এবং সুদীপদার নেতৃত্বে সাংসদরা লোকসভা, রাজ্যসভায় প্রতিবাদ করছে। এরপরে রাজ্য ডেলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদী থেকে তাদের গোটা টিম। তারপরে উত্তর কলকাতায় 7-এ 7, বাংলায় 213, 77, মাঝখানে 3-0, আবার 4-0। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজগুলো হচ্ছে, যেভাবে তৃণমূল কংগ্রেস চলছে, মানুষ গ্রহণ করছে। এখানে হয়েছিল দিদিকে বলো, ত্রিপুরায় বিপ্লব দেব করতে গেলেন দাদাকে বলো, আরে নকল। এখানে দুয়ারে সরকার, আজকে গোয়ার চিফ মিনিস্টার শুরু করেছেন বিজেপির দুয়ারে সরকার। আরে তৃণমূলকে নকল করেই যদি স্কিম করবে, তৃণমূলটাই করো না। ফলে এখানে কাজ চলছে। এবার কলকাতার ভোট আসছে। একটা কথা খুব পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় চমৎকার ভাবে দলটাকে ধরছেন। শুধু বাংলা নয়, ত্রিপুরা, গোয়া, অন্যান্য রাজ্যের আরো বেশ কিছু অংশ আপনারা দেখতে পাবেন। 2024 একটা লক্ষ্য রাখা হচ্ছে, 2022-এ গোয়ায় সরকার গঠন, 2023
ত্রিপুরায় সরকার গঠন, আরো কয়েকটি রাজ্যে সাংসদ বাড়িয়ে নেওয়া, আর 2024 কেন্দ্রে এমন একটা সরকার যার প্রাণ ভোমরা হবে তৃণমূল কংগ্রেস, লাগাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আমরা দলটা করতে পারি চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সর্বশক্তিতে টার্গেট করছে তৃণমূল কংগ্রেসকে, কুৎসা করছে, নানাভাবে হেনস্থা করছে। গত পরশুদিন ত্রিপুরায় 5টি থানার 5 জন অফিসার একসঙ্গে ঘিরে আমায় জেরা করলেন। 5টা থানা একসঙ্গে জেরা। আমি কেন সীতার পাতাল প্রবেশ বলেছি। আমি বললাম জয় শ্রীরাম নাম দিয়ে হামলা করছে, আমরা তো হিন্দু ঘরে, তা রাম নামটা কি হামলা করার জন্য নাকি? অভিষেকের কনভয় হামলা, জয় শ্রীরাম। প্রার্থীর উপর হামলা, জয় শ্রীরাম। সাংসদদের উপর হামলা, জয় শ্রীরাম। আরে সেটা বন্ধ করুন। আমি শুধু মহিলাদের বলেছি, যারা জয় শ্রীরাম বলছেন জিজ্ঞেস করবেন মা সীতাকে কেন পাতালে চলে যেতে হয়েছিল। 5টা থানা একসঙ্গে জেরা, এসব করে হবে? কিচ্ছু হবে না, যা হবার দেখা যাবে। তার মানে ভয় পাচ্ছে। আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সামনে ওনাদের বিধায়ক বলছেন যেখানে তৃণমূলের প্রার্থীদের দেখবে দৌড় করিয়ে দিন। তার মানে এটা প্রতিষ্ঠিত এত অল্প সময় যে তৃণমূলকেই ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পা রাখেননি, শুধু ছবি টাঙানো হয়েছে, তাতে এই অবস্থা। পা রাখলে ভেসে যাবে। অভিষেকের সভা আটকানোর জন্য কি না কি করেছে। আগের দিন মাঝরাত্রে কোর্টের অর্ডার আনিয়ে সভা হয়েছে, ঠেকাতে পারেনি। আমরা চেষ্টা করছি। আগরতলায় এত মার, এত অল্প দিনের প্রস্তুতি, তার মধ্যে 51টা আসনে তৃণমূল কংগ্রেস লড়ছে। দেখা যাক আমরা কতখানি কি করতে পারি। আরো পার্বত্য জায়গাগুলি, দূরের গ্রাম আমরা প্রার্থী দিয়েছি, আমরা লড়ছি অন্য পুরসভায়, আর আমাদের কলকাতা পুরসভায় এসে পড়েছে। প্রথমেই তৃণমূলের বোর্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন যারা চালিয়েছেন, অতীতে চালিয়েছেন 2000 থেকে 2005 সুব্রত মুখোপাধ্যায়। আজ ঘটনাচক্রে পারলৌকিক ক্রিয়া তার। অজিত পাঁজার আজ মৃত্যুদিন। সময় থেমে থাকছে না। গত কবছর ফিরহাদ হাকিম তার নেতৃত্বে যারা এমআইসি থেকে সমস্ত, এখানে ডেপুটি মেয়র অতীন্দা রয়েছেন, কাউন্সিলররা আছেন, কাজ করেছেন। যারা একটু দূর থেকে আসেন, অনেকদিন বাদে আসেন, কলকাতা পরিবর্তন হচ্ছে, নতুন কলকাতা হচ্ছে। কলকাতা শহর সুন্দর হচ্ছে, নাগরিক পরিষেবা বাড়ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। সামনে ভোটটা আসছে। আমাদের একটা জিনিস কিন্তু একদম নিশ্চিত থাকতে হবে, খুব সন্ধিক্ষণ চলছে। এমন একটা সন্ধিক্ষণ, গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে কিন্তু বাংলার দিকে, কলকাতার দিকে। সুদীপদা জানেন, সুদীপদা হয়তো বলবেন, যেদিন বিধানসভার রেজাল্ট বেরোচ্ছে, অন্য রাজ্যগুলির সমস্ত রাজনৈতিক দল, সংগঠন তাকিয়েছিল কলকাতার দিকে, বাংলার দিকে। রেজাল্ট কি আসছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিতছেন নাকি নরেন্দ্র মোদী, অমিত শাহের মিলিত শক্তি জিতছে? দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ওদের মুখে ঝামা ঘষে ছেড়ে দিয়েছে। তাকিয়ে আছে আমাদের দিকে, আমাদের দিকে তাকিয়ে আছে। ফলে জিততে হবে, এমন ভাবে জিততে হবে যাতে আবার মানুষ বুঝতে পারেন, সারা ভারতবর্ষে বার্তা যায় তৃণমূল কংগ্রেস উন্নয়নের আর এক নাম, এবং তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ পাচ্ছেন। যাতে এখন লড়াইটা শুধু কলকাতায় নেই, একটা ওয়ার্ডে সীমাবদ্ধ নেই। এই লড়াইটাকে ভিত্তি করে বাংলা, বাংলাকে ভিত্তি করে ত্রিপুরা, বাংলাকে ভিত্তি করে গোয়া, বাংলাকে ভিত্তি করে দিল্লির রাজনীতি তাকিয়ে থাকতে হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখেন, দল যেভাবে চলছে আমরা অনেকে আগ্রহী হতে পারি। এক একটা ওয়ার্ড দুরকম হতে পারে। আমি কাউন্সিলর আছি, আমাকেই থাকতে হবে, আর উল্টো পক্ষ কেউ বলতে পারি আমরা
আমাকেও একটু পরীক্ষা করা হোক। হতেই পারে, কোনোটায় কারোর অপরাধ নেই, কিন্তু দিনের শেষে দল যাকে প্রার্থী করবে, আসুন একটা শপথ নিন, আপনার ভালো লাগুক বা আমার ভালো লাগুক, আমাদের কিন্তু জোড়া ফুল চিহ্ন, মমতাদির চিহ্ন যার কাছে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন যার কাছে থাকবে, আমরা সবাই সেখানে নামব। পাশাপাশি যারা আছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আমার দুটো অনুরোধ থাকবে রাজনৈতিক সহকর্মী হিসেবে। এক, মমতাদির ছবি আছে, অভিষেকের ছবি আছে, তৃণমূলের হাওয়া আছে, কে দেখলো না দেখলো আমি তো জিতে যাবই, এই মানসিকতাটা ছেড়ে দিন, কর্মীদের সঙ্গে নিয়ে চলুন। সকলেই চলেন, আমি তা সত্ত্বেও বলবো মমতাদির ছবিতে জিতে যাব, অভিষেক জিতিয়ে দেবে, সঙ্গে আমাদের তৃণমূলের হাওয়া, যারা অভিমান করে আছেন, যারা দূরে আছেন, এমন কেউ কোনো আচরণ করবেন না মনে হয় যেন এই জায়গাটা কারোর পৈতৃক সম্পত্তি, কেউ খাটবেন আর কেউ খাটবেন না। দলটাকে শক্তিশালী করতে হবে, এক রাখতে হবে, এক কাট্টা থাকতে হবে আমাদের, নইলে লড়াই লড়া যাবে না। আরে আমি কুণাল ঘোষ বলছি, আমার উপর কি হয়েছে আপনারা সবাই জানেন, তারপরেও আমি দল ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। আমি গদ্দার বেঈমান নই, আমি পুরসভার টিকিট চাই না, আমি বিধানসভার টিকিট চাই না, আমি লোকসভার টিকিট চাই না, কিন্তু যদি কেউ অন্যায় ভাবে স্থাবকদের নিয়ে চলে আমি তার বিরোধিতা করব। যে কর্মীরা কিছু পান না, যে কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে সুদীপদা, তাপসদাদের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়বেন, তাদের সেন্টিমেন্টটা দেখা প্রত্যেক এলাকার ব্লক সভাপতি এবং কাউন্সিলরদের কর্তব্য। এই ভোট আমরা জিতব, এই ভোট আমরা 60-60 করব। আর একটা খেয়াল রাখবেন, এমন ভাবে কর্মীদের নামান, এরকম হতে পারে কোথাও কোথাও কোনো ওয়ার্ডে একটু দুঃখ আছে, মিটিয়ে নিন, কিন্তু ভোটের সময় সারা পৃথিবী তাকিয়ে থাকবে, কোথাও কোনো গা জোয়ারি হবে না, অবাধ ভোটে আমরা 60-0 করব। এরপরে সামান্য যদি আমাদের কোনো ভুল ত্রুটি দেখে, আমি ভাবছি আমি তো জিতবো, একটুখানি জোর খাটিয়ে দিই, যদি আরো 1000 ভোটে জিতি, করবেন না, করার দরকার নেই। সারা ভারতবর্ষ তাকিয়ে আছে, আমাদের অন্য ভোটগুলো তাকিয়ে আছে, এমনি জিতবো, মানুষ উন্নয়নকে ভোট দেবেন। যেভাবে লড়াই চলছে, দিল্লিতে সুদীপ দ্বারা লড়ছেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক যেভাবে সাজাচ্ছে, আমরা এমনি জিতবো। একটা কাজ করা যাক, হাতে কম সময়, যে যে এলাকায় কোথাও কোনো অভিমান আছে তারা দয়া করে সভাপতি বা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করুন, যেখানে যেখানে আছেন আসুন মিটিয়ে নিই। আমি খুব গর্বের সঙ্গে বলছি, এটা তো ঘরের সবাই, বাইরের নয়। অভিমানের ব্যাপার ছিল, পরেশদার সঙ্গে সাধনদার ছিল অভিমানের ব্যাপার, কোনো তো অস্বীকার করার নেই। আমি পরেশদার কাছে কৃতজ্ঞ। আজকে শ্রেয়ার বাবা অসুস্থ, সবাই যখন জানে দুজনে মারামারি করবে, শ্রেয়া গিয়ে পরেশদাকে প্রণাম করেছে, পরেশদা মাথায় হাত দিয়ে শ্রেয়াকে আশীর্বাদ করেছে। এই পরিবেশটা আমরা যদি উত্তর কলকাতায় পুরো দস্তুর তৈরি করে আনতে পারি, আমার মনে হয় একটা ইলেকশন শেষ কথা বলবে না, ইলেকশন তো আমরা জিতবো, কিন্তু তারপর সুদীপদা, তাপসদার মতো সিনিয়র নেতারা রয়েছেন, সুদীপদা দীর্ঘ অভিজ্ঞতা, তাপসদা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে উঠেছেন। আমাদের পূর্ণ আস্থা আছে যে আমরা এখন অন্য বিষয় বেশি কথা বলে লাভ নেই, সামনে পুরো ভোট আসছে, এই ভোটটা আমাদের 60-60 করতে হবে। দক্ষিণ কলকাতাকে দেখাতে হবে আমরা উত্তর 60-60 করতে পারি। আরে মমতা দি আর অভিষেককে গিয়ে হাসি মুখে সুদীপদা, তাপসদা বলবে, দেখো আমরা উত্তর 60-60 করে দিলাম, আমরা পারবো না? আমরা পারবো, কিন্তু এটা কর্মীদের যতটা আবেগ, যারা লড়বেন, যারা নেতৃত্ব, তাদেরকেও সমানভাবে বুঝতে হবে, আমার লোক তোমার লোক করা যাবে না, কোনো অবস্থায় করা যাবে না। এই কটা দিন
চলুন নাবি। আজকে নরেন্দ্র মোদী এলে সরাসরি আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অমিত শাহ এলে সরাসরি আক্রমণ করছেন অভিষেককে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কয়েকজনকে নাজেহাল করে দিচ্ছে নানাভাবে। আমরা এখানে কদিন হাতে হাত মিলিয়ে আমরা এই লড়াইটা করে 60-60 করতে পারবো না? এটা কোনো কাজ হলো? হবে। নতুন করে এতদিন ধরে এত সুন্দর ফলাফল দিয়েছে উত্তর কলকাতা, আজকে সুদীপদা এত সিনিয়র, তাপসদা তারপরে উঠে এসছেন, তারা মিলে এমন একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি করেছেন এবং এসে পড়েছে এই নির্বাচন। 60টায় 60টা জিতলে হবে না, 60টার মধ্যে অন্তত 55টায় বিজেপির জামানত জব্দ করতে হবে এবং আমরা এটা করতে পারবো। ভালো থাকবেন সবাই। উত্তর কলকাতার যাত্রা চলবে, এগোবে। আমার মনে হয় আমরা সবাই মিলে আগামী দিন খুব সুন্দর একটা সুখী পরিবার হিসেবে থাকতে পারবো। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব করছেন। তাদের নেতৃত্বে উত্তর কলকাতার জয় যাত্রা অব্যাহত থাক। আর কর্মীরা যেন একটুখানি কেউ দূরে আছি অভিমানটা তারা যেন সকলকে একটু মিটিয়ে দেন। সব ওয়ার্ডের ছোট ছোট যেসব বিষয় আছে, আসুন ভোটের নোটিফিকেশনের আগে প্রেসিডেন্ট একটু উদ্যোগ নাও না। প্রেসিডেন্ট, কোনো জায়গা থেকে অনেকে আসছেন, একটু বলছেন তুমি আর চেয়ারম্যান বসে ওগুলো তো মিটেই যায়। একটা কার্ড দিতে গেলে বলছে এরা বলছে পেয়েছি, ওরা বলছে পাইনি। এটা কোনো কথা হলো? তো এইসব করা যাবে না। একসঙ্গে মিলে ভোট করতে হবে, একসঙ্গে মিলে ভোট করতে হবে। জোড়া ফুল তো জোড়া ফুল, এর বাইরে কিছু পড়বে না। পড়বে আমার পছন্দের ক্যান্ডিডেট হোক বা না হোক, ভোট আমি দিদিকে দিচ্ছি, ভোট আমি অভিষেককে দিচ্ছি, ভোট আমি তৃণমূলকে দিচ্ছি, ভোট আমি আমার দলকে দিচ্ছি। হবে তো? জয় বাংলা, শুভ বিজয়া, ভালো থাকবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ জানাই শ্রী কুণাল ঘোষ মহাশয়কে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র শাখার রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এরপরে আমি অনুরোধ করছি আমাদের দলীয় চেয়ারম্যান, আমাদের জেলার চেয়ারম্যান, আমাদের মাননীয় সাংসদ, লোকসভার নেতা শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আগেরবার মেকআপ করেছিলাম একটা গান দিয়ে শুরু করে, এবার আর রিস্ক নিচ্ছি না। তাপস রায়কে মন প্রাণ দিয়ে অভিনন্দন। সুন্দর একটা সম্মেলন গুছিয়ে হয়েছে, বিজয়া সম্মেলন। শশী পাজা দায়িত্ব নিয়ে তাকে সহযোগিতা করেছে, অতীনও করেছে আমি শুনেছি, এবং সবাই এসেছে। আমাদের আগে একবার হয়েছিল কনস্টিটিউয়েন্সি ভিত্তিক কর্মী সম্মেলন, খুব ভালো ভালো সম্মেলন তখন হয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে জেলাকে এমনভাবে নিয়ে ডেকে একটা বিজয়া সম্মেলনী করা। আমাকে যেদিন তাপস বলে যে অভিষেকের অফিস থেকে ফোন এসছে একটা সম্মেলন করতে হবে, তখনই আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সম্মেলনটা হোক। কিন্তু সম্মেলনটা এত বড় আকার হয়ে যাবে আজকে দেখার পরে সেটা মনে হচ্ছে যেটা হওয়া বোধহয় উচিত ছিল, কারণ অনেকের অনেক কিছু জানার ইচ্ছে আছে। আমি নিজে প্রথমেই বলি,
উত্তর কলকাতার সামগ্রিকভাবে এখন তো সবচেয়ে বড় প্রশ্ন যে কলকাতা পুরসভার নির্বাচন। দলের প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। গত বিধানসভা নির্বাচনেও তো আমরা নিজেরাই ভাবিনি, ভেবেছি 170 পাবো, 180 পাবো, 211 তো ভাবিনি, 213 তো ভাবিনি, 211 অতিক্রম করা যাবে, কিন্তু হয়েছে। ঠিক একই রকম ভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে কলকাতার পুরসভার নির্বাচন সারা দেশের মানুষ তাকিয়ে দেখবে। বিধানসভার 4টি উপনির্বাচনের ফল যেমনভাবে দেশের সমস্ত মানুষকে চমকে দিয়েছে যে একটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস 1,63,000-এর বেশি ভোটে জিততে পারে, এটা অন্য কোনো রাজ্যে কখনো কোনো দলের প্রার্থী স্বপ্ন দেখো ভেবে উঠতে পারেনি। অভূতপূর্ব সাফল্য। কেউ 1,63,000, কেউ 1,30,000, কেউ 93, এইসব ভোটের ব্যবধানে এই পশ্চিম বাংলায় জিতেছে। আমাদের উত্তর কলকাতায় 60টি ওয়ার্ড আছে, তার মধ্যে 52টি এখন তৃণমূলের দখলে। 8টি আসনে আমাদের আরো বেশি করে কনসেন্ট্রেট করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে 52টি আসন আমাদের আছে সেই 52টি আসন যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। একটি সেগুলোকে ধরে রাখা, বাকি 8টি আসনের দিকে নজর রাখা। উত্তর কলকাতা এমনিতে জানবেন যে কলকাতার মধ্যে 11টা বিধানসভা আছে। এই 11টা বিধানসভার মধ্যে 7টা বিধানসভা হচ্ছে উত্তর কলকাতায় আর 4টে বিধানসভা হচ্ছে দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতায় 4টে বিধানসভার মধ্যে বাকি 3টে আছে 24 পরগনা দক্ষিণের বিধানসভা। অর্থাৎ কলকাতার 60%-এরও বেশি অংশ উত্তর কলকাতার মধ্যে পড়ে। এটা উত্তর কলকাতার কর্মীদের একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা থাকা উচিত। আমরা আজকে এখানে বিজয়া সম্মেলনী করতে এসেছি। এত বেশি সুন্দর করে আমরা পূজা পার্বণের অনুষ্ঠানগুলো এই বাংলাতে সম্পূর্ণ করতে পারছি বা পেরেছি, এটাও তো অভূতপূর্ব। একটার পর একটা পুজো আসে, একটা সম্মেলন তো আলাদা করে করা যায় না। দুর্গাপূজা, দীপাবলি সব মিলিয়ে একটা একসঙ্গে করে নেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যেও কিছু রাজনৈতিক বার্তা আপনাদের কাছে নিয়ে যেতে হবে। আমাদের এখন দলের যে রাজনৈতিক স্ট্যান্ড, সেই স্ট্যান্ড আগামী 29 তারিখে দেশে মানুষের কাছে আরো পরিষ্কার হবে। একটি ওয়ার্কিং কমিটির সর্বভারতীয় পর্যায়ে তৃণমূল কংগ্রেসের বৈঠক হবে। 29 তারিখে আবার পার্লামেন্ট খুলছে। সেই কারণে আমি থাকতে পারবো কিনা নিশ্চিন্ত নই, কিন্তু দলনেত্রীর ইচ্ছা পার্লামেন্ট আমি সেদিন না থেকে 29 তারিখে কলকাতায় থাকি। আমাদের তার আগে এই নির্বাচন পর্বের সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে, ঘোষণা হয়ে যাওয়া, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়া এবং নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এই সব বিষয়গুলো ইতিমধ্যে সম্পূর্ণ হবে, সম্পন্ন হবে। আর আপনাদের কাছে সে একই কথা বলবার আগে কুণাল সুন্দর করে বলেছে যে প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমি নিজে বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস এখন যেভাবে শক্তিধর দল, পশ্চিমবাংলায় তৃণমূলের ধারে কাছে কোনো রাজনৈতিক দলের আসার কোনো সুযোগ নেই। যে বিজেপি এখন মূল বিরোধী দল হিসাবে আছে, সেই বিজেপি কর্পোরেশনের পর তারাও কিন্তু অনেক পিছিয়ে পড়বে।
নির্বাচন শুধু কর্পোরেশনের হবে তা না, ধীরে ধীরে আরো 122টা পুরসভাতে নির্বাচন হবে, আবার একটা মিনি বিধানসভার নির্বাচন হবে। আমি আপনাদের অনুরোধ করব নির্বাচন পর্ব যাতে খুব সুসম্পন্নভাবে প্রত্যেক ভোটাধিকার তাদের ভোট যেন দিতে পারে। তৃণমূলের মানুষরা, তৃণমূলের কর্মীরা প্রত্যেকে এই ভোট প্রচারের সময় অন্তর দিয়ে ওভার কনফিডেন্স না হয়ে যেন হাল ছেড়ে দেবেন না, এবং মনে করবেন লড়াইয়ের মতনই লড়তে হবে, এবং মানুষ তার ভোটাধিকার যেন প্রয়োগ করতে আরো বেশি সংখ্যায় আসে তার জন্য মানুষকে আবেদন করতে হবে। ভোট গ্রহণ কেন্দ্রে যত ভোটার বেশি ভোট দেবে মনে বিশ্বাস রাখবেন আমাদের পক্ষে তত ভালো হবে। ভোটটা দিতে হবে, মানুষকে আরো বেশি করে টেনে আনতে হবে, এবং ভোট গ্রহণ কেন্দ্রে তাদেরকে গিয়ে ভোটাধিকার তাদের প্রয়োগ করাতে হবে। অনুরোধ করে, মানুষের কাছে আবেদন করে, আমাদের দলের পক্ষ থেকে মানুষের কাছে যে আবেদনপত্রগুলো যাবে সেগুলো অত্যন্ত সুন্দরভাবে হবে, সেগুলো মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কাজকর্মের ভিত্তিতে হবে। দুয়ারে সরকার থেকে শুধু নয়, পরপর যতগুলো প্রকল্প হয়েছে তার ছোট ছোট ব্যাখ্যা করে জানাতে হবে। আপনাদের কাছে এটাই বলার যে কর্মীরাই দলের সম্পদ। মমতা ব্যানার্জি মন প্রাণ দিয়ে অনুভব করেন, এবং তিনি যখন প্রার্থী তালিকা ঘোষণা করেন তখন তাদের আবেদন, তার আবেদন তাদের কাছেই থাকে যে আমি আমার কর্মীদের কাছে আবেদন করছি। তিনি বলেন না যে আমি দলের নেতাদের কাছে আবেদন করছি। এটাই তো সবচাইতে বড় কথা। তাই দলের কর্মীদেরকে এতটা নির্ভর করে যে নেত্রী বাংলায় আজকে সারা দেশের মূল আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন, তার কোনো তুলনা নেই। আমরা বিরোধী দলের ঐক্য মন থেকে চেয়েছিলাম, কিন্তু বিরোধী দল হিসাবে কংগ্রেস দল পেরে উঠছে না। কংগ্রেসের পাঞ্জাবের নিজের সরকার ছিল, অমরেন্দর সিং তার মুখ্যমন্ত্রী ছিলেন। পাঞ্জাবে কংগ্রেস নিজেরা ভাগ হয়ে গেল, অমরেন্দ্র সিং এবং সিদ্ধু তারা দুজন ভাগ হয়ে গেল। অমরেন্দ্র সিং বেরিয়ে গেল, নতুন পার্টি তৈরি করলো, এবং নতুন পার্টি তৈরি করে বলছে আমি বিজেপির সঙ্গে যাব, ঠিক নির্বাচনের মুখে এসে। ব্যর্থতা নয় কংগ্রেসে? কেন পারল না পাঞ্জাবে, যেখানে একতরফা সাফল্য নিশ্চিত ছিল কংগ্রেসের, যেখানে কৃষক আন্দোলনের নামে পাঞ্জাবের সমস্ত কৃষকরা, পাঞ্জাবের মানুষ 1 বছর ধরে পাঞ্জাব দিল্লির সীমানায় 1 বছর ধরে তারা পথে বসে অবস্থান করছে, অনশন করছে, প্রতিবাদ করছে, সভা করছে। তুড়ি মেরে কংগ্রেস পাঞ্জাব নিতে পারত, কিন্তু কংগ্রেস পারবে না। কংগ্রেস পাঞ্জাবে পারল না। কংগ্রেস তার আগে মধ্যপ্রদেশে পারেনি। মধ্যপ্রদেশে কমলনাথ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একসঙ্গে নির্বাচনে লড়াই করে তারা মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেছিল। কমলনাথ মুখ্যমন্ত্রী হলেন, কংগ্রেস জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ধরে রাখতে পারল না। যার বাবা মাধবরাও সিন্ধিয়া কংগ্রেস দলের বিরোধী দলের নেতা ছিলেন লোকসভাতে। আমি যখন প্রথম লোকসভাতে জিতি, সেই মাধবরাও সিন্ধিয়ার পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার সঙ্গে কমলনাথের বিরোধ হলো। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বেরিয়ে গেলেন, বিজেপিতে যোগদান করলেন, এখন কেন্দ্রের বিজেপির মন্ত্রী হয়ে গেলেন। মধ্যপ্রদেশের মতন বড় রাজ্য কংগ্রেস ধরে রাখতে পারল না। কংগ্রেস গতবার গোয়াতে বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে বেশি আসন পেয়েছিল, কিন্তু সরকারটা তৈরি করলো বিজেপি, কংগ্রেস তৈরি করতে পারল না। তাহলে তৃণমূল